একটা কুকুরের পুরো গায়ের ওপর দিয়ে স্করপিও গাড়ি চলে গেছে এখানে, কিন্তু আজকে অপারেশন হবে না। তার কারণ এই দেখো কেমন ভাবে ব্যান্ডেজ করা রয়েছে এখানটাতে, পুরো পুরো ফুলে রয়েছে। কি বাপরে বাপ, চাটবি হাতে? হ্যাঁ, এই কুকুর বাচ্চাটাকে কে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছিল ভাবা যায়? আমাকে দেখতে কি পড়ে? না না না, উই বাবা, আমার কাছে তো নেমে আসবে, নেমে আমার কাছে এদিকে আসবে। ওই দেখছো, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। হ্যালো, ওয়েলকাম টু কুণাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এখন বাজে 12টা আর এখন খাচ্ছি টিফিন। কি আর করা যাবে, রুটি। আর আজকে তরকারি না, আজকে মা করেছে ভাজা, আলু ফুলকপি আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে ভাজা। শীতকালে পেঁয়াজ কলিটা খেতে বেশ ভালো লাগে। টিফিন খেয়ে চলে আসলাম একটু বাইরে গাছের পরিচর্যা করতে। কালকে গাঁদা গাছগুলো বসেছিলাম, আজকে কেমন আছে আমি দেখিনি, তো দেখে নিই একটুখানি। একটা গাঁদা গাছে আবার পোকায় হালকা হালকা খেয়ে নিয়েছিল, ওটাতে কি করা যায় একটুখানি আমাকে বলো তো। আমি আজকে একটুখানি সাবান জল ছিটিয়ে দিচ্ছি। ওই দেখো দেখো, ওই এই আবার শুঁকছে, মাছের গন্ধ পাচ্ছে না কি রে ভাই ওখানে? এই চল, এই বিড়ালটা আবার কোথা দিয়ে আসলো রে ভাই? এই চল। পোকা লাগা গাছটাই দেখাই, দেখতেই পাচ্ছ পাতায় ফুটো ফুটো হয়ে গেছে, পোকাতে খেয়ে নিচ্ছে যাই না। আর একটা জিনিস, এই দেখো কুড়ি চলে এসছে এই গাছে। আশা করি 2-3 দিনের মধ্যেই ফুল ফুটতে শুরু করে দেবে, কিন্তু ফুলটা বেশি বড় হবে না, এটাই যা বললো। তো অনেক বড় বড় ফুল হবে। যাই হোক, যত্নের ওপরও নির্ভর করে, আমি সবার দোষ দেবো না, আমার নিজেরও দোষ আছে। তো আমি তো অতটা যত্ন করতে পারি না। তো যাই হোক, এই গাছগুলোর মাটিগুলো একটু শুকিয়ে গেছে, তো একটুখানি জল দিয়ে দিই। এই মাটিগুলো তো শুকনো অতটা নেই, মানে ভিজেই আছে, আগের দিন জল দিয়েছিলাম অল্প অল্প করে, তাও দিয়ে দিই। আর দেখো গোলাপ গাছের মাটি একদম শুকিয়ে গেছে, তো এটাতেও কুড়ি চলে এসছে। এই দেখো কুড়ি চলে এসছে, তো আশা করি এটাও ফুল হবে, কিন্তু বেশি বড় হবে না, কারণ গাছটার অবস্থা যা। জল দিয়ে নিই, গোলাপ গাছেই দিই, গোলাপ গাছের মাটিটা বেশি শুকিয়ে গেছে। আবার সার দেব, কিন্তু 2 দিন বাদে দেব। তো এটা হতেও দিই। এদিকে আমার একটু ঠান্ডাও লেগে গেছে, আশা করি কথা শুনে বুঝতেও পারছো তোমরা। আমি একটা জিনিস দেখলাম, এটা তোমরা জানলে অবশ্যই বলো। গাঁদা গাছের জলটা একটু বেশি লাগে। এই গাঁদা গাছটা যখন ওই প্যাকেটের মধ্যে ছিল, মাটিটা কিন্তু ভিজে ছিল, তাও দেখি হালকা নেতিয়ে গেছিলো। তারপরে আমি আবার জল দিলাম, ধরো এই যে এরকম মাটিটা যেমন ভিজে, এরকম ভিজে ছিল, তাও দেখছি হালকা নেতিয়ে গেছে। আমি ভাবলাম বাবা বেশি জল হয়ে গেল বলে, তারপর একটু জল দিলাম, দেখি না আবার সতেজ হয়ে গেল। এইবার আসি আজকের ভিডিওর আসল টপিকে। তোমরা এতদিন দেখেছো আমি কুকুর বাচ্চাগুলোকে খাবার দিয়েছি, সব কিছু করেছি, আনন্দ করেছি, মজা করেছি, অনেক ভিডিও বানিয়ে দিয়েছি। তো এইবার হচ্ছে, থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেছো কি হতে চলেছে বা কি নিয়ে বলতে চলেছি। তো একটা কুকুরের পুরো গায়ের ওপর দিয়ে স্করপিও গাড়ি চলে গেছে। ভাবো, হাড়টা 3 টুকরো হয়ে গেছে। আমি দেখতেই পাচ্ছ, এক্সরে ছবি দিয়ে দিয়েছি। তো এইবার বলো, আমি মানে কি বলবো বলো। আমি একটা জিনিসই বলতে চাই, যে যারা গাড়ি চালাও তারা প্লিজ আস্তে গাড়ি চালিও। আর যদি দেখো কেউ জোরে গাড়ি চালাচ্ছে, তাদের প্লিজ বলো যে এখন সব জায়গায় কিন্তু কুকুরের বাচ্চা রয়েছে, তো প্লিজ গাড়িগুলো যেন দেখে শুনে চালায়, ঠিক আছে? দেখো, আমি গাড়ির ড্রাইভারের দোষ সবসময় দেবো না, কারণ ছোটো কুকুরের বাচ্চা তো সামনে হঠাৎ করে চলে আসে, যেখানে সেখানে শুয়ে থাকে, না দেখতেই পারে লোকজন, কিন্তু তাও একটুখানি তো দেখে চালানো উচিত। সবসময় তো আবার কুকুরের বাচ্চার দোষও হয় না। দেখো বলতে বলতে আর একটা চলে আসে, এদিকে আয়, আয় এদিকে আয়, আয় আয় বিস্কুট দেবো, আয় এদিকে। যাই হোক, আর একটা কথা বলতে চাই, এখন হবে কুকুরটার অপারেশন। আমরা অনেক জায়গা থেকে টাকা জোগাড় করছি, মানে আমি দিয়েছি কিছু, আমার অনেক বন্ধু বান্ধব টাকা দিয়েছে, সবাই দিয়েছে অল্প অল্প করে টাকা। তো এখন অপারেশন হবে 3 টুকরো, যেহেতু হাড়টা হয়ে গেছে, অপারেশন না হলে ঠিকঠাক হবে না। তো তাড়াতাড়ি আমি কাজটা সেরে নিই, তারপর যাব। এক্ষুনি নিয়ে চলে যাবে, আমি পরে গিয়ে দেখবো কি হচ্ছে। তো চলো আগে কাজটা বাড়ি সেরে নিই। তো মা চলে আসছে। কিরে কিরে, তোর ছেলের তো আজকে অপারেশন হবে, জানিস? তুই তো জানিস না, তাহলে বল। তো ছেলের তো আজকে অপারেশন হবে এক্ষুনি। হ্যাঁ, ছেলের যে পা ভেঙে গেছে তুই জানিস? বুঝলো ও, বুঝলো না? ওরা মুখে কিছু বলতে পারে না, কিন্তু ওরা কিন্তু বোঝে। দেখো, দেখছো, দেখো, এ না না না, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। এদিকে 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 এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আয়। আয়, দেখছো ডেকেছি আবার আসবে না? ওই দেখ, লাপিয়ে লাপিয়ে আসছে। ওখানে কি খাচ্ছিলিস তুই? নোংরা ফোংরা খাচ্ছিলিস কি? হ্যাঁ, এবার ওই নোংরা মুখটা আমার গায়ের মধ্যে দিচ্ছিস। ওরে বাবা, এত আদর কিসের? হ্যাঁ হ্যাঁ, তোর ভাইয়ের পায়ে লেগেছে তুই জানিস? বল, ভাইয়ের যে পায়ে লেগেছে তুই জানিস? হ্যাঁ, কি হয়েছে?
দাঁড়া বস, বিস্কুট আনি দি, বিস্কুটটা খাবি তো, বিস্কুট খাবি তো, বিস্কুট খাবি ওই সব বিস্কুট খাবি, বিস্কুট খাবি, বিস্কুট খাবি, বিস্কুট খাবি, ওরে বাবা, হ্যাঁ ঠিক আছে দিচ্ছি দিচ্ছি, বস বস বস, মানে বস, বস দেখি বস, বস কেমন কথা শুনিস বস, বস বস, ওই তো মা বসে পড়েছে, বস তুই বস, ঠিক আছে বস বস বস, আনি তো তারপর তো দেবো তো, দেবো তো, হ্যাঁ 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 বস। 3টে বিস্কুট নিয়ে নিয়েছি, এদিকে 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 ফুলে এদিকে, ফুলে এদিকে, এদিকে এদিকে পুচকো এদিকে, এই তো তাহলে তোকে আর দেবো না বেশি, দেখ ওটা মাকে দিলাম, তুই খেয়ে নিলি তো, তোকে আর দেবো না, দেখ এদিকে আয়, এদিকে 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 এদিকে, মা খেয়ে নিচ্ছে, মা খেয়ে নিচ্ছে, দেখ এই মা খেয়ে নিচ্ছে, এদিকে আয়, এই যে এই যে এই যে, হ্যাঁ ওরে বাবা, তারা জুতো পুতো রয়েছে, তারা জুতো পুতো রয়েছে, তাহলে সবাইকে আধখানা করেই দেবো, যা দাঁড়া দেবো তো বাবা, না তোকার না, তোকার না, তুই অনেক জায়গা থেকে খাস, ঠিক আছে, বাচ্চারা খেতে পারে না, দাঁড়া বাচ্চাদের দেবো, হুম হুম থাক না, আর নেই আর নেই আর নেই, তুই কালি ঝুলি মেখে এসছিস দিয়ে, ওই লোকে আগুন পোয়ায় রাত্রিবেলা করে, ওই ছাই মেখে এসছে, ছাইয়ের মধ্যে শুয়েছিল, ওই জন্য পুরো দেখো মুখ চোখ কালো, এই দেখো দেখছো মুখ চোখ কালো, ছাইয়ের মধ্যে শুয়েছিল, ব্যাস হয়ে গেছে, যাও যাও যাও, টাটা টাটা, যাও যাও, আমার এখন কাজ আছে, যাও যাও আবার পরে, হ্যাঁ টাটা টাটা টাটা, হ্যাঁ যাও, দেখো দেখছো মানে খাওয়া হয়ে গেছে, এবার পালাবে, পালাবি না, আর নেই তো, আর নেই, দেখ আর নেই আর নেই আর নেই আর নেই, এটা এটা ফোন, এটা ফোন তো, এটা ফোন, তোর ভিডিও দেখছে তো সবাই, দেখ যাও টাটা টাটা টাটা, যাও হ্যাঁ টাটা 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 টাটা, ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে, যাও যাও যাও। স্নান সেরে আবার তোমাদের কাছে চলে আসলাম, এখন যেতাম হচ্ছে যেখানে অপারেশন হবে সেখানে, কিন্তু আজকে অপারেশন হবে না, তার কারণ কুকুরটাকে নিয়ে গেছিলো, কিন্তু হাড়টা যেহেতু 3 টুকরো হয়ে গেছে, একটা ছোট মতন টুকরো মাংসের মধ্যে লাগছে, তার ফলে ব্লিডিং হচ্ছে, এবার যতক্ষণ না ব্লিডিং বন্ধ হচ্ছে আর ফোলা কমছে ততক্ষণ নাকি সার্জারি করতে পারবে না, ডাক্তার বলেছে, তো সেই জন্য আজকে হবে না, 2-3 দিন বাদে হবে, কিন্তু আমি এখন গিয়ে কুকুরটাকে একবার দেখে আসবো যে কী পরিস্থিতিতে রয়েছে, দেখি দেখতে পাই কিনা, এখন কোথায় রেখেছে আমি জানিও না, তো চলো যাওয়া যাক। পাইন বাড়ির ভেতরেই আছে কুকুরটা, পুচকুটা রয়েছে পাইন বাড়িতে, এই পাইন বাড়িতে কিন্তু স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলার সব সিরিয়ালের শুটিং হয়, মানে কোনো না কোনো সিন কিন্তু সিরিয়ালের হয়, সারাক্ষণ লাফালাফি করে, ছোটাছুটি করে, খেলা করে, আর এখন কেমন ভাবে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে তোমরা দেখো, আর কতটা ঠিক হবে এটাও তো আমার একটা সন্দেহ আছে, কারণ 3খানা টুকরো হয়ে গেছে হাড়টা, কিভাবে সার্জারি হবে, কেমন কি হবে আমার তো মাথাতে আসছে না। এই দেখো কেমন ভাবে ব্যান্ডেজ করা রয়েছে এখানটাতে, পুরো পুরো কোমরের হাড়টাই গেছে না, ও বাবা পুরো ফুলে রয়েছে, কি বাপরে বাপ, ওখানটা কি রক্ত ক্লট হয়ে যাচ্ছে বা জল জমে যাচ্ছে নাকি গো, আহারে কি হয়েছে, কি হয়েছে, চাটবি হাতে, হ্যাঁ হাত চাটবি তুই, এই তো পড়ে যাবি, দেখছিস দেখছিস, আমাকে দেখতে গিয়ে পড়ে যাবি, না 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 না, উই বাবা আমার কাছে তো নেমে আসবে, নেমে আমার কাছে এদিকে আসবে, ওই দেখছো, ভাবো এইটুকুনি একটা পুচকে কুকুর কত বোঝে, একবার ওকে আদর করলাম আমি, কিন্তু এর আগে ওকে আদর করিও নি, ও চলে আসলো আমার কাছে, মানে ও বোঝে যে কে ওকে মারতে পারে বা কে ওকে ভালোবাসবে। আর আরেকটা কথা বলি, এই পুচকে কুকুরটাকে ডাস্টবিনে কে ফেলে দিয়েছিল, ভাবো লোকের মানসিকতার কতটা অভাব, এইটুকুনি একটা বাচ্চাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, না রাখতে পারলে পাড়াতেই থাকুক, নিশ্চয়ই কোনো বাড়ির আশেপাশে ছিল, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। সকালবেলা आदि अच्छा 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 ओरे बाबा रे उड़ी बाबा रे, तो डस्टबिन में फेंक दिया था, हाँ डस्टबिन में फेंक दिया था, अरे हाँ कैसे कैसे लोग रहता है। যাই হোক আজকে ব্লগ এখানেই শেষ করছি, কুকুর কেমন থাকে, পুচকুটা কেমন থাকে তোমাদের অবশ্যই জানাবো, এখন প্রত্যেক দিন 50 টাকার করে ওষুধ লাগছে কুকুরটার জন্য, 3-4 দিন এখন লাগবে, তারপর ফোলাটা কমলে তারপর সার্জারি হবে, সেটাও তোমাদের আপডেট দেবো অবশ্যই, তো জানিও ব্লগটা কেমন লাগলো, তোমাদের মতামতটা অবশ্যই জানিও, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে কিন্তু অবশ্যই থেকো, টেক কেয়ার।